সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। দেখুন, বারবার পড়া সত্ত্বেও কিন্তু আমরা এই ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ এই ঝামেলা কিন্তু পোহাইতে থাকি, অর্থাৎ হঠাৎ করে ভুলে যায়। পরীক্ষার হলে আমাদের প্যাচ লেগে যায় আসলে কোনটা মহাপ্রাণ, কোনটা অল্পপ্রাণ, কোনটা নাসিক্য বর্ণ ইত্যাদি বিষয় কিন্তু আমাদের সমস্যায় পড়ে যায়। তো আজকে আপনি আপনাদেরকে এমন একটা টেকনিক শিখিয়ে দিব, যে টেকনিকের মাধ্যমে আপনি খুব সহজে কোনটা ঘোষধ্বনি, কোনটা অঘোষধ্বনি, কোনটা অল্পপ্রাণ, কোনটি মহাপ্রাণ সুন্দরভাবে নির্ণয় করতে পারবেন নির্ভুলভাবে। আপনারা জানেন যে এখান থেকে কিন্তু মোটামুটি 1 মার্ক চলে আসে। তো আজকে আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিব। এই টেকনিকের মাধ্যমে আপনারা পরীক্ষায় নির্ভুল আনসার করে 1টি মার্ক সুনিশ্চিত করতে পারবেন। এরকম টিপস এবং ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি চাকরির প্রস্তুতির কত দূরে রয়েছেন এটাও আমাদেরকে একটু জানাবেন। তো দেখেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব ঘোষ অঘোষ ধ্বনি কীভাবে নির্ণয় করবেন, অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি আপনি কীভাবে নির্ণয় করবেন। তো এটা নির্ণয় করার জন্য প্রথমে আপনাকে একটু জটিল মনে হতে পারে, একটু মনোযোগ সহকারে দেখলে পরবর্তীতে এটি আপনার কাছে সহজ হয়ে যাবে। তো প্রথমে আপনি একটা এরকম আয়তক্ষেত্র বানিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখেন, এরকম একটা আয়তক্ষেত্র আপনারা বানিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার একটু এখানে 1 2 3 3 4 এরকম সিরিয়াল দিয়ে নেবেন। তো সিরিয়াল দেওয়ার পরে আপনি এবার মনে করবেন যে এই 4টা সিরিয়াল দেওয়ার পরে এখন দেখুন এখানে 1 রয়েছে। তো 1 যেহেতু রয়েছে, এখন বলুন বাংলা বর্ণমালা স্বরবর্ণের প্রথম অক্ষরটা কি? অ। তো এই অ থাকার কারণে আপনি এখানে লিখুন অঘোষ। এই এতটুকু আপনাকে মনে রাখতে হবে যে অ দিয়ে অঘোষ লিখতে হবে। এখন আবার 1-এর এই সাইডে আরো একটা আপনাকে শব্দ লিখতে হবে, সেটি হচ্ছে অল্পপ্রাণ। এটা লিখলেন, তাহলে এই দুইটা যদি আপনি মনে রাখতে পারেন, বুঝতে পারবেন যে আপনার ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনির ঝামেলা মিটে গেছে। তো এইবার অঘোষের বিপরীত কি? অঘোষের বিপরীত হচ্ছে ঘোষ। ঘোষটা আপনি লিখে দেন। অল্পপ্রাণের বিপরীতটা কি? মহাপ্রাণ। মহাপ্রাণ, এটা আপনি লিখে দেন। এখন দেখেন, আপনার এই যে বর্গের ক থেকে ম পর্যন্ত যে বর্গের শব্দগুলো রয়েছে, এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা লাইনে কিন্তু 5টি করে বর্ণ রয়েছে। তো 5 নম্বরটা নাসিক্য বর্ণ, এটা আপনারা মুখস্থ রাখবেন বা মনে রাখবেন। তো আমাদের প্যাচটা লাগে ক খ গ ঘেরটা দিয়ে দেয়, দিয়ে বলে এটা অল্পপ্রাণ, কোনটি নিচের কোনটি অল্পপ্রাণ, অল্পপ্রাণ, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি এই ইত্যাদির মাধ্যমে আমাদের কিন্তু জিজ্ঞেস করে। তো চলুন আমি এখান থেকে আপনার আমরা মনে করছি যে আমরা নির্ণয় করব যে ছটা আসলে অঘোষ নাকি ঘোষ, অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ। তো দেখুন এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের 2 নম্বর বর্ণ কিন্তু কি? ছ। তাহলে আপনি ছটা কোথায় লিখবেন? এই যে 2 নম্বর যে ধাপটা দেখতেছেন, এই 2 নম্বর, এখানে আপনি ডাইরেক্ট ছটা যদি লিখে দেন, এই যে ছটা আপনি দেখেন ছটা লিখে দেন, তাহলে এখানে 2 নম্বরে আপনি যখন ছটা লিখে দেবেন, তাহলে খেয়াল করুন এই 2 নম্বরে আপনার কোন কোন বিষয়গুলো দেখা যাচ্ছে। এইখানে দেখুন এই 2-এর এই সাইডে রয়েছে মহাপ্রাণ, আর এই সাইডে রয়েছে অঘোষ। তাহলে আমি বুঝে গেছি আমার এই যে যে বর্ণটা, এই বর্ণটার একটি অঘোষ এবং মহাপ্রাণ ধ্বনি। তারপরে দেখুন আমি আরো একটা নির্ণয় করে আপনাদেরকে দেখাই। 3 নম্বর বর্ণ যদি আমি দেই বর্গীয় জ, তো এখানে আমরা স্বর প্রমাণটা আপনি দেখুন, এই কিন্তু মহাপ্রাণ অঘোষ ধ্বনি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাপ্রাণ অঘোষ ধ্বনি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে বর্গীয় জ বর্ণটা, বর্গীয় জ বর্ণটা কত নম্বর রয়েছে? 1 2 3 নম্বর বর্ণে রয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি যাই, এখানে দেখুন 1 2 3, তাহলে আমি 3 নম্বর এখানে বর্গীয় জটা লিখে দিলাম। এখন দেখুন এই বর্গীয় জ্বর এই সাইডে রয়েছে কি? অল্পপ্রাণ, আর এই সাইডে রয়েছে ঘোষ। তাহলে এই যে বর্গীয় জ 3 নম্বরে থাকার কারণে, 3 নম্বরে লেখার কারণে আমি বুঝতে পারলাম যে এটি একটি অল্পপ্রাণ ঘোষ ধ্বনি। তো এইভাবে আপনারা প্রত্যেকটা চার্ট, বিশেষ করে চার্টটা এখানে যেটা রয়েছে, আপনারা এটা মহাপ্রাণ অল্পপ্রাণ ধ্বনি খুব সহজে নির্ণয় করতে পারবেন। এবং নাসিক্য বর্ণগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, বর্গের শেষ যে বর্ণগুলো হয় সেগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এবার থেকে আপনাদের ঘোষ অঘোষ ধ্বনি এগুলো আর মুখস্থ করা লাগবে না। তো ভিডিও আজকের এই পর্যন্তই। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।